আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমের সময়, তাই ভাবলাম আম রিলেটেড রেসিপি নিয়ে আসতে। তো এটা হচ্ছে আমের টক বা চাটনি, যে যেটাই বলুক, খেতে কিন্তু খুবই দারুণ। খালি খেতেও ভালো লাগে, ভাত বা খিচুড়ির সাথেও ভালো লাগে। তো তার জন্য আমি দুটো আম নিয়েছি মাঝারি সাইজের। তো আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে ছিলে পিস পিস করে নেব, ছোট ছোট পিস বা বড় পিস করে নেব। তারপরে এটাকে বয়েল করব, যেহেতু এটা পুরা গলে যাবে না, একটু আধা ভাঙ্গা হবে। তো সেভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো এই আমের টকটা সাধারণত খিচুড়ি বা ডাল ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। তো অবশ্যই এই আমের সময় বাসায় এই আমের টকটা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি এই আমটা ভালো করে ধুয়ে এরকমভাবে কুচি কুচি করে কেটে বয়েল করতে দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানি একটু বেশি করে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হওয়ার পরও একটু পানি বাটি থাকে। তে পর্যায়ে আমি চিনি আর লবণ অ্যাড করব। আমগুলা বেশ টক, তো টেস্ট করে চিনি লবণ মিশালেই হবে। যে যেরকম টক খেতে পছন্দ করে সেটা দেখে চিনিটা মিশিয়ে নেবে। তো আম যেহেতু বেশি টক ছিল, অনেক চিনি মেশাতে হয়েছে। তো বয়েল করা হয়ে গেলে এখন ফোড়ন দিতে হবে। তো ফোড়নের জন্য যা লাগবে, এখানে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আর কিছু জিরা। তো এটা যেহেতু আমি সরিষার তেলে ফোড়ন দেব, তো এখানে প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। নিয়ে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। তো এখানে রসুন কুচিটা পরে অ্যাড করছি, এর জন্য দেখানো হয়নি। তো এগুলোর সাথে রসুন কুচিটা অ্যাড করে দেব অবশ্যই। তো ভালো করে ফোড়নগুলো হয়ে আসলে দিয়ে দেব। তো এদিকে আমি চুলার উপরেই রেখেছি, অল্প আঁচে ঘন গাঢ় হয়ে এসেছে। ফোড়নটা দিলেই বুঝতে পারবে। তো ফোড়নটা দিয়ে দিলাম, এরকম গাঢ় হয়েছে। তো আমার মনে হয়েছে আর একটু গাঢ় হওয়া দরকার, তো তাই আমি একটু গাঢ় করে নিয়েছি। এরকম গাঢ় করে নামিয়ে নিলেই হবে। তো আমার চাটনি রেডি, পরিবেশনের পালা। এটা খেতে খালি খেতেও মজা, ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতেও মজা। তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমার এই আমের টক রেসিপিটা। অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।